হাত তুলে বলুন কারা কারা পড়ে, সবাই দেখছি পড়ে। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, এই দোয়ার অর্থ কি? ওগো আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনটা, আমাদের দুনিয়াটা সুন্দর করে দিন। খেতে পাবো তবেই তো সুন্দর হবে, চাষ করতে পাবো তবেই তো সুন্দর হবে। ভারত সরকার চাইছে দেশটাকে বিক্রি করে সর্বহারায় পরিণত করবে। ছাতি 56 ইঞ্চি আর মনটা হলো 2 ইঞ্চি। মন ছোট, সিনা বড়। ভারতবর্ষের মানুষকে আগুনের মুখে ঠেলে দিয়েছে। এ লড়াই জিততে হবে, বলুন জিততে হবে। আমরা আগামী 13 তারিখে বুধবার বর্ধমান জেলায় কলসির কাছে অবরোধ দেখেছি 12 ঘন্টা। ক ঘন্টা? পুলিশ হলে আমাদের উপর দিয়ে চলবে। পুলিশ কি করবে সেটা আমরা বুঝে নেব। আপনাদের শুনিয়ে যাচ্ছি, এই আইন যদি প্রত্যাহার না হয় তো কালিয়াচকের 3 মাথায় আমরা অবরোধ করব। এই অবরোধ আমরা পরিচালনা করব। আপনাদের বললে পুলিশ এসে মারামারি করে ফেলবে, খুব মাথা গরম। কলকাতায় 40 বছর আন্দোলন করে পুলিশের সাথে আমাদের মারামারি নেই। আমরা 500 ভলেন্টিয়ার ট্রেনিং দিই, তারাই নিয়ন্ত্রণ করে, পুলিশ স্যালুট করে। যে এরকম সুশৃঙ্খল ভলেন্টিয়ার দেখিনি। তো কালিয়াচকে বন্ধ হলে আমরা পরিচালনা করব, জমিয়ত উলামাহীন দায়িত্ব নেবে। কখন হবে, কিভাবে হবে সবটাই আপনারা জানতে পারবেন। সাথে থাকবেন না বলুন। আমরা বর্তমানে যে আন্দোলন করছি, আলু, ডাল, চাল, তারপরে জ্বালানি কাঠ, হলুদ, লঙ্কা, মশলা সব নিয়ে আসবে সবাই। আমি যে গাড়ির হিসেব পাচ্ছি 500 গাড়ি সেখানে জমায়েত হবে, 500 গাড়ি। আজকের মালদা ভরতে পারেনি। এখানকার ভাইরা বলছেন আমার তো কিছু হয়নি, তোমার 2 বিঘে সম্পত্তি যখন চলে যাবে তখন কাঁদবে তুমি, বুঝবে তুমি। ভারতবর্ষের 6টি এয়ারপোর্ট, বিমানবন্দর মোদী সরকার বিক্রি করেছে। ভুবনেশ্বরের এয়ারপোর্ট বিক্রি করেছে, অমৃতসর বিক্রি করেছে, দক্ষিণ ভারতে বিক্রি করেছে। এয়ারপোর্ট কার? ভারতবর্ষের জনগণের নিজস্ব জাতীয় সম্পদ। শুনতে পেলেন না? প্রায় 28 জন ব্যক্তি লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে অন্যায় এবং মিথ্যাভাবে জালিয়াতি করে বিদেশে লুট করে নিয়ে চলে গেছে। তার মধ্যে 20 জন ব্যক্তি মোদীর রাজ্য গুজরাটে। এদের লজ্জা হয় না? যদি দেশকে বিক্রি করতে হয়, মোদীকে বলবো আগে গুজরাট বিক্রি করো, তবে বাংলায় তোমরা হাত। আমরা বাংলায় ইঞ্চি ইঞ্চি লড়াই করব, বাংলার মাটি বিক্রি করতে দেব না। আমাদের সম্পত্তি, আমাদের চাষবাস, আমাদের কৃষি উন্নয়ন রাজ্য সরকার ঠিক করবে। ওই রকম 56 ইঞ্চি ছাতির মুরলি আমাদের দরকার নেই। এই কারণে আপনাদের একত্রিত হতে হবে, সমাজকে বোঝাতে হবে। অনেকেই তো অনেক কিছু করে, কেনা বেকা দেখে লাভ নেই। জমিয়ত হিম্মত করেছে, নন্দীগ্রাম বাংলার মানুষ জিতেছে। চট্টগ্রাম বার আমি নন্দীগ্রাম গেছি, কানের পাশ দিয়ে গুলি চলে গেছে। কবার গেছেন নন্দীগ্রাম?
কমল লড়াই করেছেন। এই কারণে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণভাবে তীব্র থেকে তীব্র আন্দোলন আমরা করে যাব ইনশাআল্লাহ বলে যাচ্ছি। এতে হিন্দু মুসলমান নয়, বাংলার মানুষ দেশের মানুষের স্বার্থে দিল্লিতে যে আন্দোলন চলছে জমিয়ত উলামায়ের পক্ষ থেকে মাহমুদ মাদানী সাহেবের নেতৃত্বে আর 1.5 মাস ধরে 2টি অ্যাম্বুলেন্স ফল, চা, বিস্কিট, ড্রাই ফ্রুট, ঔষধ সমস্ত ফ্রি জমিয়ত উলামায়ে বিতরণ করছে ওই শিখ ভাইদের সাথে। এবং আমরা দিল্লি হরিয়ানায় যারা আন্দোলন করছে আমরা তাদের সাথে সুজাপুর থেকে ঘোষণা করছি, বলুন আমরা দিল্লির সাথে আছি, ওই আন্দোলনের সাথে আছি। এই লড়াই চলবে সারা ভারতে এবং আগামী দিনে কলকাতায়ও প্রয়োজনে 3 দিনের গণ অবস্থান আমরা করব। মনে রাখবেন নোটবন্দি হয়েছে, কি বলেছিলেন 56 ইঞ্চি ছাতি, কালা ধন সব নিকল যায়। কালো ধন আছে, নোটবন্দি করে নতুন নোট ছাপলে তো কালা ধন পাওয়া যাবে। 1 পয়সা কালা ধন বের করতে পেরেছে? 1 টাকা, একটা টাকাও কালা ধন বেরোল না। আর আপনি মিথ্যে কথা বলে ফেললেন। এই মাঠে রাস্তাঘাটে বাচ্চারা খেলাধুলা করে, যে যেতে পারে পটকায় আর দিনে 50টা মিথ্যা কথা বলে। আমাদের দুর্ভাগ্য দেশের প্রধানমন্ত্রী ঢাহা মিথ্যা কথা। এরকম মিথ্যাবাদী ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী ছিলেন না। ভারতের আইন, জনগণের শক্তি, আল্লাহর মদত আমাদের কাছে সব থেকে বেশি। কাশ্মীর ইস্যুতে বিচার হয়নি, কাশ্মীরিদের মতামত চাওয়া হয়নি। পার্লামেন্টে 1 ঘন্টার মধ্যে বিলের খসড়া দিয়ে ঢুকে বলা হয়েছে কাশ্মীর ভারতের, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কাশ্মীরিদের সঙ্গে পরামর্শ দরকার ছিল। কিছুদিন আগে নির্বাচন হয়েছে, যৌথ জোট বিজেপির মাথা নিচু ঠ্যাং উঁচু করে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে। একইভাবে বাবরি মসজিদকে শহীদ করে মন্দির বানিয়েছে। আইন বলে না মসজিদে, বল প্রয়োগ হয়েছে। ভবিষ্যৎ বলবে কি হবে? খোদার ঘরই থাকবে, ওটা মসজিদ কোন সময় শক্তিতে মন্দির হয়নি। এটা ঘটনা, ক্ষমতার অপব্যবহার এই কৃষিবিদ জোর করে করেছেন। তৃণমূল দলের 5 জন সদস্য 3 দিন আগে তারা হরিয়ানা বর্ডারে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কৃষক আন্দোলনের পক্ষে আমরা এই আইন প্রত্যাহার করা হোক। এই কারণে এই আইনের পক্ষে আপনাকে আমাকে লড়াই করতেই হবে। এই আইন যদি বলবৎ হয়, এখন রাষ্ট্রপতি শাসন করেননি, 5 বার বৈঠক হয়েছে, সুপ্রিম কোর্ট 2 বার সরকারের আবেদনকে প্রত্যাখ্যান করে ফেলে দিয়েছে। কবার? 2 বার। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের 10 জন ছাত্রছাত্রী যারা মানবাধিকারের সঙ্গে যুক্ত, তারা দিল্লির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছে। বলেছে আমরা দেশের নাগরিক, পুলিশ অত্যাচার করছে, ভারতবর্ষের 1949 সালের সংবিধান লঙ্ঘিত হয়েছে, রাষ্ট্রসংঘের নীতি লঙ্ঘিত হয়েছে। আপনি ব্যবস্থা নিন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। শুনে অবাক হবে, সুপ্রিম কোর্টের
প্রধান বিচারপতির বেঞ্চ পাঞ্জাব হাইকোর্টের ছাত্রছাত্রীদের বলেছে আমি সোয়ামটা কেস করে আমার দায়িত্ব নিয়ে শুনানি হবে। দিল্লি সরকারের নাক ঘষে দিয়েছে না, এর আগেও আবেদন করেছিল, সরকার রিজেক্ট করে দিয়েছে। এই কারণে এই আন্দোলন জনগণের আন্দোলন, কৃষি জমি রক্ষার আন্দোলন। বেসরকারি হাতে চলে গেলে আপনার জমিকে বন্দুক রেখে ওরা টাকা দেবে, আপনি জানতে পারবেন না, জমি আপনার হাতছাড়া হয়ে যাবে। এই কথাগুলো ভাবতে হবে। এই রেল বাড়ির পাশ দিয়ে চলে গেছে, ফারাক্কা মালদা উত্তরবঙ্গ লাইন। ডিসেম্বর মাসে দিল্লির কেন্দ্রীয় মন্ত্রিসভা বিল আইন পাস করেছেন, 105টি রেল লাইন তারা বিক্রি করে দিয়েছেন। 151টি বেসরকারি ট্রেন চলবে, প্যাসেঞ্জার ট্রেন। শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? সবাই জানি রেল হল ভারতের জাতীয় সম্পদ। এই রেলের সম্পত্তি বিক্রি করে বেসরকারি হাতে দেওয়ার জন্য দিল্লি সরকার মন্ত্রিসভায় পাস করেছে। 50টি টিকিট যদি বিক্রি না হয়, সেখানে প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়াবে না। এত চক্রান্ত ভারতবর্ষকে বিক্রি করা। আমাদের 56 ইঞ্চি ছাতির নেতা, ওর একটা বন্ধু হেরে গুহারা হলেন, হাতের মতন কাদাতে পা পড়ে গেল, সেটা হলো ট্রাম্প। বড় বন্ধু, ইনি প্রচারে গিয়েছিলেন, বন্ধু আর খুঁজে পাননি। এমন ঠুনকো ফুল লাগা ডালে বসেছে, ডালও পড়েছে, মোদিও পড়বে, সেও যাবে। খুঁজে পাননি। ইসরায়েল তার বড় বন্ধু, আরবের ওই সালমান মোদির বন্ধু। আমি দেখেছি সালমানের বাবা আব্বা, তিনি বসে আছেন গেটসে চেয়ারে, আর মোদি দাঁড়িয়ে হুজুর হুজুর করছে। ভারতের মুসলমান খারাপ, হাতে তো সোনা চাঁদি নেই, আর ওপরে মুসলমানের ঘোড়া পায়খানাতেও সোনা আছে, অতএব তাদের পায়খানা চাটতে হবে। 2.5 ফুটের সোনার অলংকার মোদিকে পরানো হয়েছে, আমি সে ছবিও দেখেছি। ভারতের মুসলমান খারাপ, এরা গহনা উপহার দেয় না, আর আরবের মুসলমান ভালো, যেহেতু সোনা উপহার। 70,000 ভারতবর্ষের নাগরিক যারা আরব তেহানে গালফে কাজ করে, বলুন না চলে আসুন। লড়াই করছে মুসলমানদের তাড়িয়ে দেব, এনআরসি আনবো। বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখবে, ইট মারলে পাটকেল খেতে হবে, পাটকেল খেতে হবে। এই কারণে মনোবল তৈরি করুন, সুশৃঙ্খল ভাবে কালাতিপাত করুন। এই আন্দোলন জমিয়তুল মুজাহিদের পক্ষ থেকে রাজ্য জুড়ে আমরা প্রতিবাদের ঝড় তুলতে চাইছি। আগামীকাল মুর্শিদাবাদের বহরমপুরে কালেক্টরিয়েটের সামনে আমাদের প্রতিবাদ সভা। 13 তারিখে বর্ধমান গলসি, 14 তারিখে পশ্চিমবাংলার প্রতিটি মুসলিম সংগঠন নিয়ে আমরা বসেছি। কেন? হায়দ্রাবাদের পাখি উঠতে উঠতে বাংলায় নাকি ডিম পায়। কি পারবে? হায়দ্রাবাদ থেকে উড়ে আসবে, বাংলায় ডিমে ঘষবে, ডিমে বাচ্চা দেবে, সে বাচ্চা বড় হবে, বাংলায় ডিমে ছানা খাওয়াবে। পরিষ্কার ভাবে শুনে নেবেন, বাংলার মাটি অনেক শক্ত। হায়দ্রাবাদের নেতা দরকার নাই, সিদ্দিকুল্লাহ তার থেকে বড় নেতা বাংলা। তুমি কি আমাদের শিখাচ্ছ? হে কিসের নেতৃত্ব?
মুসলমানের ভোট ভাগ করতে আসছো, মুসলমানকে জয় করতে আসছো, বিজেপির হাত শক্ত করতে আসছো। ওই সব মির্জাফরদের জায়গা বাংলায় নেই। আছে? উত্তর দিন হাত তুলে। নাই মির্জাফর। আমরা এমনি বিজেপির জ্বালায় চলছি, মিম বলছে আমরাও জ্বালাতে আসছি। কত জ্বালা চালাবে? খবরদার, সাবধান হবে। এখানে অনেক মিমের ভক্তরা আছো, আমার সামনে বসে প্রমাণ করে দাও বাংলার জন্য কি করেছে আর আমরা কি করেছি বলে যাচ্ছে। আমরা ফেক রাজনীতি করি না। বাংলা অনেক শান্তিতে আছে। গুজরাটের থেকে বাংলায় শান্তি, ইউরোপ থেকে বাংলায় শান্তি। কে কাকে বিয়ে করবে? 20 বছর আগে বিয়ে হয়েছে, 5টা ছেলে, মা ছাড়া দুজনে জেল খাটে। দিল্লির অনেক নেতা নাম করলে হারিয়ে গেল। বিজেপির বড় বড় নেতা, কার বউ মুসলমান, কার জামাই মুসলমান। আগে যদি শাস্তি দিতে হয় তো দিল্লির নেতাদের দাও। জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ইউপিকে। বাংলাকে জ্বালাতে এসেছ? খবরদার, খবরদার, মিমের চক্রে পড়বেন না। এটা পঞ্চায়েতের ভোট নয়, এটা বাংলার মানুষের ভবিষ্যৎ নির্ধারণের ভোট। আল্লাহর মেহেরবানি থাকলে টিএমসি দল আমরা জিতবো, মমতা ব্যানার্জি ইনশাআল্লাহ মুখ্যমন্ত্রী হবে। কি জায়গা আপনাদের, কি পাননি আপনি? দিমাগ খারামি করার কোন সুযোগ কিন্তু নেই। প্রত্যেকটি পরিবার পেয়েছে। অভাব আমাদেরকে বলুন না। আমরা নিজের অস্তিত্বকে বিক্রি করে দিইনি। টাকা দিবে হায়দ্রাবাদ, টাকা দিবে বিজেপি, আর তাদের পায়ে চলবো। নিজের পায়ে চলো বাবা, ক্লাচে চলো না, পরের পায়ে কেড়ে নিলে পাটা ভেঙে যাবে। সুজাপুরের মাটি নরম, গরম গরম বক্তৃতা, খবরদার। দেখেছেন কামাল বাড়িতে হাতে একটা ঠান্ডা লোহা থাকে আর নিচে তাতানো লোহা। ওই ঠান্ডা লোহা তাতানো লোহাকে টুকরো টুকরো করে দেয়, ব্যান্ড করে দেয়, তার কোদাল কুড়ুল তৈরি করে। এটা বলছি এখানকার বন্ধুদের, মাথা ঠান্ডা করবে। কেউ আপনাকে টুকরো টুকরো করতে পারবে না। ঠান্ডা মাথা রাখবেন, লম্বা রাস্তায় আমরা চলতে পারবো। খবরদার, খবরদার, মুসলমান সমাজের সাথে গাদ্দারি করবেন না। 40 বছর ঘাস কাটছি আমরা। হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি? সিদ্দিকুল্লাহ চৌধুরীর থেকে মুসলমানের দরদ বেশি? কোন কাজটা করেছেন শোনান আমাকে, আমি দেখতে চাইছি। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি। দয়ার নবী বলেন, উত্তম জিহাদ হলো জিহাদ অত্যাচারী শাসকের বিরুদ্ধে। তোমরা সব হও, আওয়াজ তুলো, অন্যায়ের প্রতিবাদ করো। এটা হলো বড় জিহাদ। সেই জিহাদের ডাক আমরা দিচ্ছি। লাঠি, বল্লম, বোমা, বারুদ, পিস্তল, ওই জিহাদের দরকার নেই। কথা বলা বলা আমাদের মাহফিল পড়তে হবে আপনার মালদায়, ওখানেও কিছু কাজ আছে পুলিশ বন্ধুদের সাথে, আর অন্যান্য কর্মসূচি আছে। দোয়া করবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে পরওয়ারদিগারে আলম, আমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন। আরহামুর রাহিমিন, আজকের উপস্থিতিকে, সমাবেশকে আপনি কবুল করে নেন। অত্যাচারী শাসকের হাত থেকে ভারতের মজলুম মানুষকে আপনি সুরক্ষিত করুন। সব ধর্মের সমন্বয় ঘটিয়ে পরবর্তীকালে আলম কৃষি আইনকে আপনি বাতিল করে দেন। ওদের অন্তরে যেন কম্পন ধরে যায়, ওরা যেন বাধ্য হয় এই আইনকে প্রত্যাহার করতে। শান্তিপূর্ণ আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দেন। আজকের আন্দোলনকে যারা সফল করেছেন তাদের কবুল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায়
আমাদের দোয়াকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি